হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ভাত বসিয়ে দিয়েছি। আমরা এখানে ছোট্ট একটা হাঁড়িতে করে আমি নিজে ভাত রান্না করছি। তো এখানে পাতিল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমরা মাছ ভাজবো এখন, হ্যাঁ? এখানে মাছ ভাজার জন্য আমরা সবকিছু রেডি করে নিয়েছি। এখন তেল ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে তেল ঢেলে দিয়েছি, কিন্তু এখানে একটা মজার বিষয় আছে কি, এখানে দেখো কড়াই দিয়েছি, তেল দিয়েছি, কিন্তু গ্যাস কিন্তু এখনো বন্ধ আছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। তো গ্যাস এখনো বন্ধ আছে, আমি বুঝতেই পারি না। তো আমি এতক্ষণ ধরে তেল দিয়ে রেখেছি যে এখানে যে তেল হিট হবে, তো তেল হিট হচ্ছে না, কোনো ধোঁয়া উঠছে না। তো আমি অবাক হয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ। এখানে এইমাত্র আমি গ্যাসটি জ্বালিয়ে দিলাম, বুঝতে পারছো? তেল টেল সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসটি জ্বালিয়ে দিয়েছি। তো এখন তেলটি গরম হচ্ছে। তো তেল গরম হওয়া পর্যন্ত আমরা দেখতে থাকি কেমন হয়। এখানে দেখতে পাচ্ছেন ভাত রান্না হচ্ছে। তো এইখানে আমাদের ছোট্ট ছোট্ট মাছ, বাটা মাছ, এগুলো আপনাদের ওখানে কি মাছ বলে একটু সবাই জানাবেন, হ্যাঁ? এইগুলো আমাদের এখানে বাটা মাছ বলে। এগুলো কুটা হয়েছে। এখানে তেল মোটামুটি গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মনে হয় একটু একটু করে ধোঁয়া উঠছে। তো এখানে তেল গরম হইতে হইতে আমরা কি করব, এখানে মশলা এবং লবণ অ্যাড করব, ঠিক আছে? এখানে দেখো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই তো পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এইগুলো এখন আমরা কি করব, হাত দিয়ে মানে উলট পালট করে, উল্টা পাল্টা করে, মানে মাছ আর হলুদ গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিব, যাতে করে মানে সাদা রিং আসছিল, তো এখন যেন একটু হলুদ রং হয়ে যায়, কালারিং হয়ে যায়, বুঝতে পারছো? তো ওইদিকে তেল গরম হচ্ছে আমাদের, কিন্তু তেল গরম হতে দিয়েছি। তো প্রায় মনে হয় তেল গরম হয়েই গেল। তো আমাদের এই ছেলেদের হাতের রান্না কেমন হয়, আপনারা কিভাবে রান্না করেন জানি না। তো তেল গরম হয়ে গেছে, পরে কথা বলবো। তো আমি একটা একটা করে এখানে মাছ এখন ছিট করে ছেড়ে দিই, বুঝতে পারছো? এই দেখো একটা 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 করে মাছগুলো এখানে দিয়ে দিলাম। মানে এগুলো আগে ভেজে নিতে হবে। মানে ছোট ছোট মাছ, মানে দুই বেশি করে মাছ আনা হয়েছে, তো পরিবারের সদস্য কম, যার কারণে আমরা কিছু মাছ ভেজে রেখে দেব, আর বাকি মাছগুলো আছে সেগুলো রান্না করব। তো এইগুলো আগে ভেজে নিচ্ছি ভালো করে, সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে বাকি মাছগুলো আমরা নতুন করে রান্না করব, বুঝতে পারছেন সবাই? তো আপনারা কিভাবে মাছ ভাজেন, কিভাবে রান্না করেন একটু সবাই জানাবেন। আমি রান্নার ভিডিও করিনি কখনো, তো কথা বলতে হয়তো একটু সমস্যা হচ্ছে। তো কিছু না, দেখে দেখে যাবেন সবাই। আমার মনে হয় মাছগুলো প্রায় ভাজা হয়ে গেল। এইদিকে দেখো ভাত উতলাচ্ছে। তো ওইদিকে ভাত হতে থাক, আমরা এইদিকে মাছগুলো একটু একটু করে উল্টে দিব। তার মানে এইগুলো মাছ এখন লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পিছে নিচে হয়তো হয়ে গেছে প্রায় ভাজা। তো এইগুলোকে এখন আমাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে দিলাম অলরেডি, দেখো। কারণ ক্যামেরাটা রাখতে অসুবিধা হয়, তাই ক্যামেরাটা রেখে উল্টে দিয়েছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। তো প্রায় মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো কি করব, একেবারে এক ঝটকায় পাতিলে রেখে দিব। তার মানে মাছ ভাজা কমপ্লিট। তো গাইস, এবং সেকেন্ড পার্টে আপনারা এখন দেখতে পাবেন বাকি যে মাছগুলো আছে সেইগুলো আমরা কিভাবে রান্না করি। আজকের মতো এতখানি। ও সরি, আরও মাছ রয়েছে। হ্যাঁ, আমি দেখতে পাইনি যে আরো মাছ রয়েছে। এগুলো এখন আরো ভেজে নিতে হবে, জানো? এগুলো এখন ভাজা হয়ে গেলে তারপরে বাকি মাছগুলো রান্না করব, ঠিক আছে? তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে আমি স্কিপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাকি মাছগুলো প্রায় লাল হয়ে গেছে। এগুলো এখন ঠাস করে পাল্টে মেরে দেবো, একটা ধাক্কা ধাক্কি করে, মানে সররাত করে পাল্টে করে দেবো। তাহলে মাছগুলো ভাঙবে না, বুঝতে পারছো? তো মাছ যদি ভেঙে যায় তাহলে খেতে মজা হয় না, আর যদি মাছ ভেঙে না যায় তাহলে একটু ভালো লাগে। তো মাছগুলো ভাঙেনি। তো ওই পাকের যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো মাছের মানে থুতরি মুতরি কাটা মাটা যা থাকে সেগুলো। এইগুলো দেখো প্রায় ঝাল বড়ার মতো হয়ে গেছে, দেখতে মনে হয় মানে পকোড়া বা যে কোনো বড়া বলি না, সেগুলো বড়া ভাজার মতো হয়ে গেছে। তো এগুলো ভাজা হয়ে গেলে আমরা এখন নামিয়ে নিব, ঠিক আছে? একটু ঢেকে দিই। হয়ে গেল ভাজা। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এইগুলো নামিয়ে নিলে তারপরে কি করব, আমরা সেকেন্ড পার্টে আমরা সেই বাকি অংশ মাছগুলো, মানে আধা কিলো মাছ নিয়ে এসেছি। তো আমাদের আনা উপায় ছিল
1 পোয়া তো এনেছি মানে আধা কেজি। তো দেখো প্রায় কালার বড়ার মতো হয়ে গেছে, পকোড়ার মতো হয়ে গেছে, অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো হয়ে গেল। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিভাবে মাছ রান্না করি আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে, ভিডিওটাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার এই সেকেন্ড পার্টে এই মাছগুলো এখন কিভাবে রান্না করব সেটা পরের ভিডিওতে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।